মাটি আর বালির ভরসায় চলছে সরকারি কাজ। বিলোনিয়া শান্তিবাজার সড়কের ৬ ঘড়িয়া এলাকায় নিম্নমানের কাজের অভিযোগ করে তীব্র ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শান্তিবাজার সড়কের ৬ ঘড়িয়া এলাকায় একটি সেতু সুরক্ষা প্রকল্পের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে খবর, গত বন্যায় এই এলাকার মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাধারণ মানুষের তৎকালীন যাতায়াত সচল রাখতে প্রথমে একটি হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে। তবে বর্তমানে স্থায়ী গার্ডওয়ালের পরিবর্তে কংক্রিটের ব্লক বসিয়ে শুধু মাটি ও বালি ভরাট করা হচ্ছে। এলাকাবাসীদের আশঙ্কা, বর্ষার মৌসুমে ভারী বৃষ্টি হলে এই মাটি বালি ধুয়ে নিচের ছড়ায় জল গড়িয়ে পড়বে, যা জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে ভবিষ্যতে আবার বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। আর বৃষ্টিতে জলে মারিও থাকে না, আমরা জায়গা সবচেয়ে আর আমরা দিয়ে গেছে যে আমরা নিজের সেল টেকেল বাইর করতে বাইক নামাইতে তো কষ্ট হইতে আছে। কন্ট্রাক্টর তো সে পাস করাইতেছে, লেবার তো আছে। তো আমি খুশি আমরা এদিক দিয়ে একটু মাটি বুড়াই দিলে কিছু সুবিধা হইব। দরকার দিয়ে কাটিয়ে না এরম নষ্ট হয়েছে, নাহলে তো এরম হইতো না। আমরা এরম হইতো না, আমরা গাছ দিয়েছি বাইক লিয়ে হচ্ছে আমরা আর হলে তো গাও হচ্ছে না, দেখে না বলে ওই গাছের মধ্যে আটকে খাওয়া না। স্থানীয়রা জানান, সরকারি প্রকল্পের এই কাজ কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে তারা চিন্তিত। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে বিষয়টি জানানো হলেও কাজের পদ্ধতিতে কোনো বদল আসেনি বলে দাবি তাদের। এমতাবস্থায় বর্তমানে এলাকার সাধারণ মানুষ পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছেন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা। তেলিয়ামুড়া বাজারের মাঝরাতে মদ্যপ যুবকদের তাণ্ডব ও দুপক্ষের তুমুল সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ পুলিশের। এই ঘটনার জেরে শনিবার দুপুর থেকেই শহরের বিভিন্ন মদের কাউন্টারে পুলিশের চিরুনি তল্লাশি এবং কড়া হুঁশিয়ারি ওসির। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজারে একটি মদের কাউন্টারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রাত আনুমানিক 12টা নাগাদ একদল মদ্যপ যুবক বাজার এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, ওই যুবকদের একাংশ রাজধানী আগরতলার বাসিন্দা। তারা মদ্যপ অবস্থায় চিৎকার, চেঁচামেচি ও অশোভন আচরণ শুরু করলে স্থানীয় ব্যবসায়ী ও যুবকেরা তার প্রতিবাদ জানান। এর জেরেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে, যাতে কয়েকজন আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। ঘটনাস্থল থেকে 4 জন উচ্ছৃঙ্খল যুবককে আটক করা হয়। পাশাপাশি একটি মারুতি ইকো গাড়িও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক যুবকদের মধ্যে 2 জন আগরতলার মজলিশপুরের এবং বাকি 2 জন তেলিয়ামুড়ার স্থানীয় বাসিন্দা। ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা খবর পেয়ে নাইট মোবাইল গাড়ি ওখানে গেছে, আমাদের পিএস থেকে অফিসার স্টাফ গেছে, গিয়ে দেখে কিছু লোকের মধ্যে ঝগড়াটি চলছিল এবং একজন একজনকে মারধরও করছিল। তখন আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মৃদু লাঠিচার্জও করা হয়। এখানকার যারা ঝগড়ার সঙ্গে যুক্ত ছিল তাদের ডিসপার্স করা হয় ওখান থেকে, এত রাতে যেহেতু একটা ভিড় জমেছিল। তো ওই ঘটনার সঙ্গে যুক্ত আমরা 4 জনকে ড্রাঙ্ক কন্ডিশনে ধরেছি এবং একটা মারুতি ভেহিকেলও নিয়ে আসা হয়েছে, সঙ্গে একটা স্কুটিও নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ বাজার এলাকার বিভিন্ন মদের কাউন্টারে একটি বিশেষ অভিযান চালায়। স্থানীয়দের অভিযোগ, বাজারের কয়েকটি মদের কাউন্টারে বৈধ বিক্রির আড়ালে নিয়মিত অবৈধ আড্ডার আসর বসে। আর এই আড্ডাকে কেন্দ্র করে প্রায়শই মারামারি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটে, যা শহরের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। শনিবারের অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে বিভিন্ন কাউন্টারে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার জানান, শহরের আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা। হাপানিয়ার ছোট্ট মনুশ্রীর উন্নত চিকিৎসায় এবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল যুব সংগঠন ডিওয়াইএফআই। চিকিৎসার বিপুল খরচ যোগাতে অনলাইন ও নগদ অর্থ সংগ্রহ করে শিশুটির অসহায় পরিবারের হাতে সেই অনুদান তুলে দেয় ডিওয়াইএফআই নেতৃত্ব। রবিবার দিল্লিতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। কয়েকদিন যাবৎ ত্রিপুরাবাসী, রাজ্য সরকার, বিজেপি বিধায়করা যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মনুশ্রীর পরিবারের দিকে। আর এবার মনুশ্রীর দিল্লি যাওয়ার আগে তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিওয়াইএফআই। পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা। মনুশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময়ে মনুশ্রীর পরিবারের সহযোগিতার আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে ডিওয়াইএফআই। তার চিকিৎসার জন্য যে প্রক্রিয়া, তার জন্য একটা অনেক বড় অর্থের প্রয়োজন। এই সময়ে আমরা দেখছি যে গোটা রাজ্যের, গোটা দেশের মানুষ এগিয়ে এসেছেন। অনেকে ধর্ম, বর্ণ, জাত, দলমত নির্বিশেষে সকলে মিলে যার যতটুকু সাধ্য মানুষ
এগিয়ে এসেছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ওই যে একটা ভাবনা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বিষয়টা, এই মানবিকতাটা আজকে গোটা রাজ্য, গোটা দেশের মানুষ দেখাচ্ছে, মানুষ চেষ্টা করছে। সংগঠনের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি নগদ অর্থ সংগ্রহ করা হয়। শনিবার এই সংগৃহীত অর্থ মনুশ্রী পরিবারের হাতে তুলে দেন DYFI এর রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, ডুগলে বিভাগীয় কমিটির সদস্য শুভঙ্কর মজুমদার, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী। স্বাস্থ্য অধিকর্তার সাথে মিলিত হয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা দাবি করেছিলাম যে দ্রুত যেন মনুশ্রী চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা করুক, সরকার দায়িত্ব নিক। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা বারবারই কথাটা বলছি যে সরকারকে এই দায়িত্ব নিতে হবে। সরকার মানুষের জন্য, আমরা জানি বাই দ্য গভর্নমেন্ট, মানুষের জন্য সরকার, ফলে তার দায়িত্ব, মনুশ্রীর দায়িত্ব সরকারকে দ্রুত নেওয়া দরকার এবং দ্রুত নেওয়ার জন্য আমরা DYFI আমরা দাবি করছি। DYFI রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম ঘোষ মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন ও সহৃদয় মানুষের প্রতি শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা। এখনকার মতো এ পর্যন্তই। ত্রিপুরার এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন CN ত্রিপুরা। CN ত্রিপুরা, দ্য রিয়েল ভয়েস অফ ত্রিপুরা।